লা লা। জামাইবাবু তোমার জন্য সালিজি, তুমি এখানে? চা এনেছি। চা? চা ঠিক আছে, দাও। তুমি এখন যাও যাও। দিদি তো বয়ফ্রেন্ড ফোন করছে। এ কি, ও এখন কল কেন করছে? আচ্ছা শোন না, তুই তাহলে এক কাজ কর না, তুই এখানে বসে পড়, আমি তাহলে ওর সাথে কথা বলে আসছি। আর তুই মাথায় একটু মালিশ করে দে। আর শোন না, একটু সাবধানে, ও যেন বুঝতে না পারে, বুঝলি? তুই যা না, বস। আর শোন, সাবধানে কিন্তু। হ্যাঁ বেবি বলো। তুমি ধোকা দিচ্ছ না তো বেবি? ধোকা? তোমাকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কোনো আইডিয়া আছে তোমাকে আমি কত ভালোবাসি? আর তুমি জানো কি হয়েছে? আমি না আমার বোনকে বলে দিয়েছি যে আমার হাজবেন্ডকে পটানোর জন্য, আর শুধু এটারই ওয়েট করছি যে কবে ওরা ফিজিক্যাল হবে। আর যখনই ফিজিক্যাল হয়ে যাবে না, আমি তো আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরবো, আর সেই অজুহাতে ওকে ডিভোর্সও দিয়ে দেবো। আর তারপর দেখো আমরা দুজন পালিয়ে যাব, আর পালিয়ে যাওয়ার আগে না ওর যা প্রপার্টি আছে, টাকা আছে, সব আমার নামে করে নেব। আর তারপর তো তোমাকে আর আমাকে কেউ আলাদাই করতে পারবে না। বাহ, তোর মাথায় তো হেভি বুদ্ধি আছে। বুদ্ধি তো আছে বটেই, আরে দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার? বিকাশের না। দিদি আরে এক মিনিট দাও, আমি কল করছি। তো তর্স হয় না তাই না? আরে আমাদের মাঝখানে কেন ঢুকলি তুই? আরে শোন না আমার কথাটা, জামাইবাবু না আমার সাথে শোয়ার জন্য রাজি হয়ে গেছে। তুই কি বলছিস এটা? ও সত্যি রাজি হয়ে গেছে? হ্যাঁ রে দিদি, তোকে আমি বলছি কি, জামাইবাবু আমার সাথে শোয়ার জন্য রাজি হয়ে গেছে। দাঁড়াতে এক মিনিট। হ্যালো, তুমি শুনছো আমার বোন কি বলছে? আমার হাজবেন্ড নাকি ওর সাথে ফিজিক্যাল হওয়ার জন্য রাজি হয়ে গেছে। আরে দেখো, ভগবান আমাদের কত খুশির দিন দিচ্ছে। আচ্ছা শোনো না, আমি তাহলে তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? আমি এদিকটা একটু হ্যান্ডেল করে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো। আচ্ছা, যখন রাজি হয়ে গেছে তাহলে তুই এক কাজ কর, তুই এখন চলে যা, আর আমি দেখবি তোদের মাঝখানে ঠিক ঢুকে যাব। আর ঢোকার পর তো ওকে আমি হাতে নাতে ধরবো, আর তারপরে আমি ঝামেলাও করে নেবো। ঠিক আছে, তুই এখন যা, টাইমটা ওয়েস্ট করিস না, যা তাড়াতাড়ি। যাক, আমার লাইফে অন্তত খুশির সময়টা চলেই এলো। এবার তো আমাকে আর কেউই আটকাতে পারবে না। যাই। আরে সালিজি, তুমি আমার জামানের রাগ জ্বালিয়ে কোথায় চলে গেছিলে? জামাইবাবু অধৈর্য কেন হচ্ছ? এসে গেছি তো আমি নাকি। চলো তাহলে আমরা এবার রোম্যান্স করি। বাহ দিব্যা, তুমি এটা কি করছো? তোমার লজ্জা লাগছে না? নিজ মেন্টালিটির একটা ছেলে তোমার ঘরে বউ থাকাকালীন তুমি কিনা কি করছো? নিজের শালীর সঙ্গে শুয়ে পড়লে? ছি ছি ছি, তোমার লজ্জা লাগা দরকার। আরে তুমি কেমন ছেলে গো? তোমাকে আমি কত ভালোবাসতাম, আর তুমি কিনা আমার পিছনে এইসব করতে? আগেই বলতে পারতে যে তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমি হাসি মুখে ছেড়ে দিতাম। আর তুমি কি করছিলে? আমি ঘরে থাকাকালীন যে সুযোগ পেয়েছো বাইরে যাওয়ার, ঘরের মধ্যে লাশিনা করছিলে। ছি, আর তোমার থেকে আমি এটা আশা করিনি। নিজ ছোট লোক কথা করে তোমাকে তো আউট! তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার বোনের জন্য আমার গায়ে হাত তুলছো? দেখো সুধি, তুমি যে কাজটা করছো না, তার জন্য তোমার আর দুটো চড় খাওয়া দরকার। আচ্ছা, আমি মার খাবো? কেন আমি মার খাবো? ভুলটা তুমি করেছো, আমি না, ঠিক আছে? এক তো চুরি করেছো, আর চুরি করে গলা বাজি, ওই যে কথাই আছে না, চোরের মায়ের বড় গলা, আর তোমার অবস্থা ঠিক তেমনই হয়েছে। দেখো সুধি, আমি না সব সত্যি কথা জানতে পেরে গেছি। সত্যি মানে কি সত্যি ধরে ফেলেছো? সালিজি, তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে আসতে চাও? না না জামাইবাবু, আসলে আমি কিছু করিনি, দিদি আমাকে এগুলো করতে বলেছিল, তাই জন্যই আমি এগুলো করেছি। দিদি বলেছিল? কিন্তু দিদি এরকম কেন করতে চায়? আসলে জামাইবাবু, দিদির না বাইরে একজনের সাথে চক্কর চলছে, তাই দিদি যদি তোমাকে আর আমাকে হাতে না হাতে ধরে নেয়, তাহলে দিদি ওই ছেলেটার সাথে পালাতে পারবে, আর তোমাকে ব্লেমও দিতে পারবে। এর জন্যই দিদি আমাকে বললো এগুলো করতে, আর আমি দিদির কথায় তোমার সাথে এগুলো করেছি জামাইবাবু। কি বলছো তুমি? দিদি অন্য কারোর সাথে পালিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, এখন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, ঠিক আছে? ঠিক আছে, যাও এখন দিদির কাছে। ও ও বলেছে? দেখো দীপ, তুমি যেটা ভাবছো ওরকম কিছু না, ও তো মিথ্যা কথা বলছে। আমি তোমাকে কি করে ধোকা দিতে পারি বলো? আমি তোমাকে তো ভালোবাসি না। দূরে থাকো আমার থেকে সুধি, তুমি আমাকে কিসের জন্য ভালোবাসো আর কি কারণে ভালোবাসো আমি কিন্তু সবকিছুই জানি। তুমি আমার প্রপার্টির জন্য আমাকে ভালোবাসো না, আর তুমি আমাকে ডিভোর্স দিতে চাও।
আর তোমার বোনকে চক্করে জড়িয়ে আমার সাথে তুমি দোষটা আমার উপর দিতে যাও, যাতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে সব আলেমানি আর প্রপার্টিগুলো নিয়ে নিতে পারো। কিন্তু শুধু আমি সবকিছু জানতে পেরে গেছি, আর আমি এগুলো কিছুই হতে দেবো না। আর তুমি তোমার আশিকের সাথে পালাবে কি কার সাথে যাবে, এবার তুমি তোমারটা দেখে নাও, কারণ ডিভোর্সটা এবার আমি তোমাকে দেবো। তোমার ডিভোর্স পেপার না তোমার বাড়িতে চলে যাবে, আর তুমি আর তোমার বোন দুজন আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে তো আমি যাবই। আর তুমি কি বলছিলে তুমি আমি ডিভোর্স দেবে? আরে ডিভোর্স তুমি আমায় কি দেবে? আমি তোমায় ডিভোর্স দেবো। কারণ তোমার মতো ছেলের উপর না আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমার কাছে তো একটা ভালো ছেলে আছে, গাইয়া কোথাকারের, অশিক্ষিত। আর তোমার সাথে কে থাকে? বোন, তুই চল, তোর তো খবর আছে। ঠিক আছে যাও, আমিও দেখে নেবো কার দৌড় কত দূর আছে।